প্রফেসর মোহাম্মদ ইউনূস গতকাল রয়টার্সকে যেই সাক্ষাৎকারটি যেটা দিয়েছে সেটা আমাদের দৃষ্টি আকর্ষণ হয়েছে। ওনার বক্তব্য অত্যন্ত আপত্তিকর এবং বিচারাধীন একটা বিচারাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি হিসেবে উনি এই কথা বলতে পারে না। আমরা অবশ্যই পরবর্তী ধার্য তারিখগুলোতে আদালতের দৃষ্টি আকর্ষণ করব। একটি মামলায় উনি সাজাপ্রাপ্ত হয়েছেন, ওনার সাজা স্থগিত করেছিল, ওনার দণ্ড স্থগিত মানে সাজা স্থগিত করেছিল, সেটা হাইকোর্ট বাতিল করে দিয়েছেন। দ্যাট মিনস উনি সাজাপ্রাপ্ত আসামি। তারপরে আজকে ঢাকার একটি স্পেশাল জাজ আদালতে ওনার বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠন পরে সাক্ষীর জন্য দিন ধার্য করেছে মাননীয় আদালত। দ্যাট মিনস উনি এখন বিচারের সম্মুখীন মানি লন্ডারিং অর্থ পাচার মামলায় সাজাপ্রাপ্ত বা আসামি প্লাস মানি লন্ডারিং মামলায় অভিযোগ গঠনের পরে সাক্ষীর জন্য বিচারাধীন মামলার আসামি হিসেবে উনি এসব কথা বলতে পারেন না। ওনাকে শালীনতা বোধ রক্ষা করে কথা বলতে হবে এবং বিচারাধীন অবস্থায় উনি একটি কথা বলে সরকারকে হেয় করতে চাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে উনি আউট অফ গ্রাজ এই অর্থ পাচারগুলো করেছেন, আইন ভঙ্গ করেছেন। উনি সরকারের সঙ্গে পাল্লা দিতে চাচ্ছেন, টেক্কা দিতে চাচ্ছেন। কিন্তু আমাদের কথা হলো সরকারের সঙ্গে আপনি পাল্লা দিবেন কিনা, টেক্কা দিবেন কিনা সেটা আপনার বিষয়, কিন্তু আইন আপনাকে মেনে চলতে হবে। বিচারাধীন মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসাবে পাবলিকলি এইসব কথা আপনি বলতে পারেন না। আপনার যা গ্রিভান্স সেটা আপনি আদালতে বলবেন এবং আদালতে আপনি আবেদন করেছেন, আদালত আপনাকে বলেছে আদালতের পারমিশন নিয়ে ওনাকে বিদেশ যেতে হবে ইন্টিমেশন দিয়ে। কাজে সেই অর্ডারগুলি স্টিল অ্যালাইভ এবং আইনের দৃষ্টিতে শ্রম আদালতের মামলায় স্টিল আপনি সাজাপ্রাপ্ত আসামি। কাজেই সাজাপ্রাপ্ত আসামি হিসাবে আপনার এই কথাগুলো বলা উচিত হয়নি আমি মনে করি। আর বাংলাদেশে কোনো আইন যদি ভঙ্গ করে থাকেন, কোনো অর্থ পাচার করে থাকেন, সেটা অন্য 10টা আইনে যেভাবে বিচার হয় সেভাবেই বিচার হবে। ডক্টর ইউনূস বলে এখানে কোনো ছাড় দেওয়া হবে না। দুর্নীতি দমন কমিশন এবং কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এই ব্যাপারে জিরো টলারেন্স। আপনি যতই পণ্ডিত লোক হন, আপনি যতই দেশব্যাপী আলোচিত সমালোচিত হন, আপনি নিজেকে যতই জাহির করেন, আইনের দৃষ্টিতে কিন্তু আপনি অন্য 10টা লোকের কাছে যে ধরনের আইনের দৃষ্টিতে সবার কাছে সমান। একটা রিক্সাপুলার আইনের যে ধরনের আশ্রয় লাভের অধিকারী, সেইভাবে ডক্টর ইউনূস আইনের আশ্রয় লাভের অধিকারী এবং আইনের আশ্রয় গিয়েছেন আপনি এবং সেটা সাজার বিরুদ্ধে আপনি আপিল করছেন, আপিল বিচারাধীন। দ্যাট মিনস আপনার সাজা কিন্তু এখনও স্থগিত হয়নি, আপনার সাজাপ্রাপ্ত। আপনার লিগ্যাল স্ট্যাটাস হলো কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন হিসাবে আপনি এসব কথা তো বলে বেড়াতে পারেন না। তা আমি মনে করি উনি শালীনতাবোধ মেনটেন করে, অবশ্যই ওনার ব্যক্তিগত কোনো মতামত থাকতে পারে, কিন্তু সাজাপ্রাপ্ত আসামি আপনি কনভিক্টেড, সেটা মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখে আপনাকে মন্তব্য করা উচিত বলে আমি মনে করি।